হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ডব্লিউবিএইচ এ টেস্ট পেপারের সেকেন্ড যে সেটটা আছে, অর্থাৎ ডব্লিউবিএইচ এ ইন্টার স্কুল টেস্ট 2, অর্থাৎ বেলঘরিয়া হাই স্কুলের কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা শুধুমাত্র এমসিকিউ এসিকিউগুলো নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? ওকে, চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট এমসিকিউ আমাদের কি আছে দেখো। বলছি, 1 স্ট্যাট কুলম্ব এর সমতুল্য আধান কত? এটা তো মানে অপশান বলার দরকারই নেই, সবাই জানে 1 স্ট্যাট কুলম্ব মানে হচ্ছে 1 ইএসইউ চার্জ, ঠিক আছে? এই এই চার্জ রিলেটেড একটা কোশ্চেন আমরা এর আগের সেটেও করেছিলাম, যেটা ইন্টার স্কুল 1 যে স্কুলটা ছিল সেই স্কুলে। তো তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে। ওকে, নেক্সট কোশ্চেন আছে, 20 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলীয় ধারকের ধারকত্ব কত হবে? দেখো, 20 সেন্টিমিটার ব্যাসার্ধ, এখানটা একটা কনসেপ্ট আছে, কনসেপ্টের জন্য ব্যাপারটা হলো যে একটা গোলীয় পরিবাহীর সিজিএস ইউনিটে যে রেডিয়াস হবে, সেইটাই হচ্ছে সিজিএস ইউনিটে সেই গোলকটার বা সেই পরিবাহীটার ক্যাপাসিট্যান্স। মানে একটা গোলীয় পরিবাহীর রেডিয়াস যদি এ সেন্টিমিটার হয়, মানে সিজিএস এককে এ সেন্টিমিটার হয়, তাহলে ওই পরিবাহীটার ক্যাপাসিট্যান্স কত হবে? স্ট্যাট ফ্যারাডে। যেহেতু 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট গোলীয় ধারক, তার মানে তার ধারকত্ব হবে কত? 20 অবশ্যই স্ট্যাট ফ্যারাডে। ফ্যারাডে কখনোই বলবে না, স্ট্যাট ফ্যারাডে মানে সিজিএস এককে যে ক্যাপাসিট্যান্সের যে ইউনিট আছে সেই ইউনিট, ঠিক আছে? অর্থাৎ অপশান বি, অপশান বি দেখছি মিলছে। অপশান বি 20 স্ট্যাট ফ্যারাডে, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন বলেছে, কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা 2% বৃদ্ধি পরিবর্তন করলে বিভব বিভব প্রভেদের কি পরিবর্তন হবে? দেখো, আমরা একটা রিলেশন জানি, কি ভি সমান আই আর, ঠিক আছে? মানে তাহলে এখানে আমাদের বিভব প্রভেদের পরিবর্তন কত জানতে পেরেছে। দেখো, ভি তাহলে পুরোপুরি আই এর সঙ্গে সমানুপাতিক, আই স্কোয়ারের সঙ্গে নয়, আই স্কোয়ার রুটের সঙ্গে নয়, পুরোপুরি আয়ের সঙ্গে। তাহলে ভি এর যে চেঞ্জটা হবে, আয়ের সেই চেঞ্জটা হবে। এখানে আয়ের চেঞ্জ দিয়েছে 2%, তাহলে ভি এর চেঞ্জ পুরোপুরি 2% হবে, ঠিক আছে? তাহলে এখানে অপশান কোনটা আছে? অপশান ডি, অপশান ডি আছে 2%। 4 নম্বর কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বলেছে যে লোহার 20 বিন্দু, আহ, লোহার 20 বিন্দু 773 ডিগ্রি সেন্টিগ্রেড, এই 1000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে লোহা কি পদার্থ হিসাবে বিহেভ করবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এটা জানার জন্য আমাদের আগে কিউরি পয়েন্ট বা 20 বিন্দু সম্পর্কে জানতে হবে। 20 বিন্দু কি? 20 বিন্দু হলো সেই টেম্পারেচার, যে টেম্পারেচারে একটা ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স একটা প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্সে রূপান্তরিত হয়, ঠিক আছে? তার মানে ফেরোম্যাগনেটিক মানে হচ্ছে অয়স্চুম্বক পদার্থ পরাচুম্বক পদার্থ বা পরাশ্চুম্বক পদার্থে পরিণত হয়। আচ্ছা, তাহলে এখানে 773 ডিগ্রিটা হচ্ছে 20 বিন্দু, মানে 773 ডিগ্রি সেন্টিগ্রেডে লোহা অয়স্চুম্বক পদার্থ থেকে পরাচুম্বক পদার্থে পরিণত হবে। এই এই যে টেম্পারেচার আছে, এই টেম্পারেচারের বেশি টেম্পারেচারে লোহা তাহলে কি হবে? লোহা একটা পরাচুম্বক পদার্থ হিসাবে বিহেভটা দেখাবে। আর যদি 773-এর থেকে কম বলতো, তাহলে সেটা একটা অয়স্চুম্বক হিসাবে বিহেভ করতো। যদি 773-এর কম হতো, তাহলে হতো অয়স্চুম্বক পদার্থ, অপশান ই। যেহেতু 773-এর বেশি, 8000 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটা একটা পরাচুম্বক পদার্থ, অর্থাৎ অপশান বি রাইট অ্যান্সার, ঠিক আছে? পরাচুম্বক পদার্থ হিসাবে বিহেভ করবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন বলেছে যে বোর ম্যাগনেটনের ভ্যালু কত? ওকে, এটা আমি এখানে করেছি, দেখো। বোর ম্যাগনেটন আমরা কি জানি? পিএম সমান E/2m এল। আচ্ছা, এখানে পিএমটা কি? পিএমটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট বা কি বলে ওটা বাংলাতে, চুম্বক ভ্রামক। ইটা হচ্ছে চার্জ অফ ইলেকট্রন, এমটা হচ্ছে মাস অফ ইলেকট্রন, এল এল হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ। আচ্ছা, আমরা
যে বোরের যে পস্টিউলেটস আছে, বোরস পস্টিউলেটস, সেখানে আমরা দেখেছি বা দেখব এল সমান এমভিআর। এল এল সমান এমভিআর সমান এল সমান এমভিআর সমান এন এইচ বাই 2 পাই। এটা আমরা কোথা থেকে পাই? এটা আমরা বোরস পস্টিউলেটস বা বোরের স্বীকার্য থেকে পাই, ঠিক আছে? এখানে আমরা এই মানটা পুট করব, এল সমান, তার মানে পিএম সমান E/2m, এল এর মান এন এইচ বাই 2 পাই, ঠিক আছে? তার মানে হচ্ছে অপশান কোনটা মিলছে দেখো। আচ্ছা, অপশান এখানে মিলবে না, কারণ এরা এনটাকে 1 ধরে নিয়েছে। এনটা যদি 1 ধরি, এখানে লিখে দিই, যখন এন সমান 1, তাহলে কি হবে? EH বাই 4 পাই m, অর্থাৎ অপশান কোনটা মিলছে? EH/4 পাই m, এটা অপশান এ এর সাথে মিলছে। তাহলে অপশান এ EH/4 পাই m, এটা হচ্ছে, ঠিক আছে? অনেক সময় এই এইচকে এইচ কার্ড লেখা হয়, মানে এইচ এরকম কেটে দেয়, এইচ লিখে এরমভাবে কেটে দেয়, ওটা এখানে করার দরকার নেই, তাহলে অ্যান্সারের সঙ্গে মানে অপশানের সঙ্গে আমাদের মিলবে না, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এই কোশ্চেনটা আমি আগের আগে যে এবিটিএ টেস্ট সলভ করেছিলাম, ফার্স্ট পেজে পেয়েছিলাম এখানে, এবং সেখানে খুব সুন্দরভাবে ডিসকাস করে দিয়েছিলাম যে কোনটি সময়ের মাত্রা নয়। দেখো, এল বাই আর এটা সময়ের মাত্রা নয়। কেন নয় সেটা দেখিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা, এখানে করে দিচ্ছি, দেখো, এল/আর, ঠিক আছে? আচ্ছা, এল সমান আমরা কি দেখেছি? E/I ইন্টু টি বাই, যেহেতু আর আছে আর বসিয়ে দিলাম। আর E/Iটা কিসের মতন আছে? E/R মানে কি? ইটা হচ্ছে ইউনিট অফ ভোল্টেজ, আইটা হচ্ছে ইউনিট অফ কারেন্ট। তাহলে ভোল্টেজ বাই কারেন্ট সমান কি? আর, আর ইন্টু টি বাই আর, আর আর কেটে গেলে টি। আচ্ছা, এইটা তোমরা কোথা থেকে পেলে? মানে এলটা কোথা থেকে এটা এলো সেইটা একটু বলে দিই। ই সমান আমরা দেখেছি এল ডিআই বাই ডিটি। এখান থেকে এল সমান কি বেরোতো? E/DI। ডিআই আর আয়ের ডাইমেনশন সেম, তাই আমরা ডিআই কে আই হিসাবে প্রকাশ করেছি আর ডিটিটাকে টি হিসাবে, ঠিক আছে? এখান থেকে দেখা যাচ্ছে কি আর আর কেটে গেলে টি, তার মানে এল বাই আর এর ডাইমেনশন সেটা হচ্ছে সময়ের ডাইমেনশনের সঙ্গে সমান, ঠিক আছে? আচ্ছা, তারপরে আছে সিআর। আচ্ছা, সি সমান আমরা কি জানি? Q/V ইন্টু আর, আর V/R সমান কি? আই, ওহমের সূত্র, ভি সমান আই আর, ঠিক আছে? আচ্ছা, আর কিউ এর ডাইমেনশনটা কি হয়? আই ইন্টু টি, আর নিচে আই আছে, আই ইন্টু টি বাই আই আছে, আই আই কেটে গেলে টি। তার মানে এটাও হলো না, মানে এটাও সময়ের মাত্রার সঙ্গে সমান নয়। তারপরে কি আছে দেখো, অপশান সি আর ডি ভালো করে দেখো। অপশান সি যদি হয় তাহলে ডি হবে না, কারণ সি যদি টি হয়, ডি হবে টি²। তাহলে আমি একটা করে দিচ্ছি, সেটা দেখে তোমরা বুঝতে পেরে যাবে। আচ্ছা, রুট ওভার এলসিটা হচ্ছে অনুনাদি কম্পাঙ্ক বা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তাহলে ফ্রিকোয়েন্সি ইউনিট আমরা কি জানি? ফ্রিকোয়েন্সির ইউনিট 1/T। আচ্ছা, রুট ওভার এলসিটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি নয়, 1/√LCটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, আর ফ্রিকোয়েন্সির 1/T ইউনিট হয়। তাহলে রুট ওভার এলসি সমান হচ্ছে টি। তার মানে দেখো, অপশান এ এল/আর, তার ইউনিট, তার ডাইমেনশন টি, সিআর তার ডাইমেনশন টি, রুট ওভার এলসি তার ডাইমেনশন টি, এই দেখো রুট ওভার এলসি তার ডাইমেনশন টি, তাহলে এলসির কি হবে? টি²। তাহলে এলসি এখান থেকেই আমরা রিলেশনটা পেয়ে যাবো টি²।
তাহলে এই যে এলসি এর ডাইমেনশন টি স্কোয়ারের সঙ্গে সমান, দ্যাটস মিন দ্য অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এলসি এটা আমি আরও ভালো করে ডিসক্রাইব করেছিলাম আমার এবিটিএ টেস্ট পেপারের প্রথম এমসিকিউ এসএকিউতে, তোমরা অবশ্যই দেখে নেবে, আমি প্রত্যেকটা লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা একটু ডিসক্রিপশানটা চেক করে দাও। নেক্সট কোশ্চেন বলছে যে ইন্ডাকশন ফার্নেন্স এ কিসের প্রয়োগ করা হয়? এটা একটা ইনফরমেশন হিসাবে জেনে রাখো, এটা হচ্ছে ঘূর্ণি প্রবাহে ইন্ডাকশন ফার্নেন্স ব্যবহার করা হয়। তারপরে বায়ুশূন্য স্থানে ইএম অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এর বেগ কত? এটা আমরা আশা করছি সবাই জানি, 1/√μ0 ওকে। আচ্ছা, এখানে কোশ্চেনগুলো খুব সোজাই দিয়েছে। 9 নম্বর কোশ্চেন দেখো, বই পড়তে অসুবিধা হলে কোন ধরনের লেন্স ব্যবহার করা উচিত? অপশান এ আছে উত্তর লেন্স, হ্যাঁ উত্তর লেন্সই হবে, অপশান এই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর কোশ্চেন নাম্বার 10, আলোর সমাবর্তনে প্রমাণ হয় আলো একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, তির্যক তরঙ্গ হয়, ঠিক আছে। আলোর সমাবর্তনে এটা প্রমাণ করা হয় যে আলো একটি তির্যক তরঙ্গ, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 11, এমসিকিউ 11-এ আমরা চলে এসেছি। বলছি একটি প্রোটন এবং একটি আলফা কণার গতিশক্তি সমান, এটা একটা নিউমেরিক্যাল আছে এবং যথেষ্ট ভালো। এদের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য রেশিও কত হবে, ঠিক আছে। ওকে, এটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো দেখো কোশ্চেন নাম্বার 11, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11 কি আছে, যে আলফা কণা আর প্রোটন তাদের গতিশক্তি সমান, ঠিক আছে। আচ্ছা, ই সমান ই আলফা সমান ইপি, ই আলফা দ্বারা আমরা আলফা কণার শক্তি গতিশক্তি, আর ইপি দ্বারা প্রোটন কণার গতিশক্তিকে ডিনোট করলাম, ঠিক আছে। নেক্সট আমাদের বলেছে যে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য এর অনুপাত কত? তাহলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য আমরা সমান কি জানি, ল্যামডা সমান এইচ বাই পি, আর পি সমান এইচ বাই √2m/e। পি সমান √m/e হয়, আমরা আশা করছি জানি। কিভাবে হয় আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ই সমান কি জানি, ½ m v², এখানে উপর নিচে এম দিয়ে গুণ করলাম, তাহলে এম উপরে একটা এম দিয়ে গুণ করেছি, তাহলে নিচে একটা এম দিয়ে গুণ করলাম 2m। এবারে ভালো করে দেখো, এটা হচ্ছে ই, আর এই 2mটাকে এপারে গুণ করে দিলাম 2m, আর এমভি মানে কি, এমভি মানে হচ্ছে পি, আর mv² মানে p², তার মানে আসছে পি সমান √2m/e। এই ভ্যালুটা এখানে পুট করছি, ঠিক আছে। আচ্ছা, ল্যামডা পি, আচ্ছা আমাকে কার কার রেশিও বলেছে, প্রথমে কোনটা আছে, প্রথমে বলেছে প্রথমে প্রোটনটা আছে, তাহলে ল্যামডা পি বাই ল্যামডা ই সমান হচ্ছে এইচটা কনস্ট্যান্ট, ইটাও দুটোর ক্ষেত্রে সমান, তাহলে আমরা এখানে দেখছি যে এটা ইনভার্সলি প্রপোর্শন। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি পুরোটা, এইচ বাই √2m, উপরে পি আছে, তাহলে এখানে প্রোটনের হবে, আর ই পি হচ্ছে বসিয়ে দিলাম। আচ্ছা, এইচ বাই √2m আলফা ই আলফা, ভালো করে দেখো এবার, ল্যামডা পি বাই ল্যামডা ই, এইচটা কনস্ট্যান্ট কেটে গেল, √2 কেটে গেল। আচ্ছা, ইপি আর ই আলফা সমান ইপি ই আলফা কেটে গেল। আচ্ছা, এবারে ভালো করে দেখো, তোমরা ক্লাস 12-এ পড়ো, আশা করছি এই ক্যালকুলেশনটা জানো। নিচের নিচে আছে মানে উপরে উঠে যাবে, √m আলফা বাই mp, এইটা মানে ল্যামডা পি বাই ল্যামডা ই সমান এলো, সরি ল্যামডা ই হবে না, এটা ল্যামডা আলফা হবে, আলফা কণা ছিল, ঠিক আছে, ইলেকট্রন ছিল না, আলফা হবে, ওকে। আচ্ছা, তাহলে ল্যাম ল্যামডা পি বাই ল্যামডা আলফা সমান কি পেলাম, √m আলফা বাই mp। তাহলে খুব সুন্দর একটা আমরা রিলেশন জানি, মাস অফ এ আলফা পার্টিকেল ইজ ইকুয়ালস টু m আলফা ইকুয়ালস টু 4 ইন্টু মাস অফ দ্য প্রোটন। তাহলে m আলফা বাই mp সমান 4, এখানে বসিয়ে দিলাম m আলফা বাই mp সমান 4 √4, তার মানে এলো কি, ল্যামডা পি বাই ল্যামডা আলফা সমান হচ্ছে √2, তা অতএব ল্যামডা পি ল্যামডা আলফা সমান হচ্ছে 2:1। অপশান কোনটার সঙ্গে মিললো দেখো, অপশান এর সঙ্গে মিলেছে, ঠিক আছে। অপশান এ
অপশান এ 2:1। ওকে, আমি আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের 12 দাগ। বলছে নিউক্লিয়নে প্রতি ভর বিচ্যুতিকে বলা হয়, প্রতি ভর বিচ্যুতিকে কি বলা হয়? সমাবেশ ভগ্নাংশ। অপশান বি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, সমাবেশ ভগ্নাংশ বলা হয়, এটাও একটা ইনফরমেশন হিসেবে জেনে রাখো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 13 বলেছে যে নিচের কোনটি সম্মুখ বায়াসে আছে। খুব সুন্দর একটা কোশ্চেন, কারণ এখানে একটা লজিক আছে। দেখো, সম্মুখ বায়াসের ক্ষেত্রে আমরা কি জানি? সম্মুখ বায়াস না, এমনি বায়াসিং এর ক্ষেত্রে আমরা কি জানি? বায়াসিং, আচ্ছা, কোশ্চেন নাম্বার 13। ঠিক আছে, দেখো, একটা পিএন ডায়োডের ক্ষেত্রে, একটা পিএন ডায়োড আছে মনে করো। ঠিক আছে, পিএন ডায়োড আছে, জাস্ট পিএন ডায়োড, আমি আর কিছু করলাম না। এই এজটাকে বলা হয় পি, পিএইচ। এইটাকে বলা হয় এন, মানে এটা পি সংযোগ, এটা এই দিকেরটা এন সংযোগ, মানে ত্রিভুজের সামনের দিকটা এন, ত্রিভুজের পিছন দিকটা পি। ঠিক আছে, আচ্ছা, এই পি দিকটা এন এর দিকে সাপেক্ষে কিছুটা পজিটিভে থাকে। তার মানে এখানে যদি 4 থাকে, এখানে 5 থাকবে। ঠিক আছে, তাহলে এটা মানে এটা তাহলে কি করবে? আহ, সম্মুখ বায়াসকে প্রকাশ করবে। ঠিক আছে, যদি এই এন এর সাপেক্ষে পি পজিটিভে থাকে, তাহলে এটা একটা সম্মুখ বায়াসকে প্রকাশ করবে। আচ্ছা, অপশান ইয়ে দেখো, আছে পি সাইডে, অর্থাৎ এই সাইডে আছে -1 ভোল্ট, আর এইদিকে আছে -2 ভোল্ট। দেখো, -2 এর সাপেক্ষে -1 কিন্তু পজিটিভ, -2 এর সাপেক্ষে -1 পজিটিভ, -1 কোনোদিনই পজিটিভ নয়, -2 এর সাপেক্ষে -1 পজিটিভ। তার মানে অপশান এ ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ অপশান এ, এটা কি আছে? একটা সম্মুখ বায়াসে আছে, সম্মুখ বায়াসে আছে। ও সরি, এটা সম্মুখ বায়াসে আছে লিখলে হবে না। আচ্ছা, আমি লিখেছি, যখন লিখে দিই, এর এর ডায়াগ্রামটা আমাকে এঁকে দিতে হবে, তাই না? -1 ভোল্ট, এটা পি সাইডে আছে। আচ্ছা, একটা পিএন ডায়োড আঁকলাম ইনসাইড এইটা। আচ্ছা, ইনসাইডে একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স মাইনাস, এপারে দিলাম -2 ভোল্ট। আচ্ছা, আমার হাতের লেখাটা একটু খারাপ, একটু একটু বুঝে নিও। ঠিক আছে, ওকে। অপশান কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14, ওকে। খুব সুন্দর কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সম্প্রচার পরিসীমা কত হবে? ঠিক আছে, এখানে একটা আমাদের ফর্মুলা জানা আছে, যে বেতার দিগন্ত সমান হচ্ছে বেতার দিগন্ত আর সম্প্রচার পরিসীমা একই জিনিস। আচ্ছা, আমি এখানে সম্প্রচার পরিসীমা হিসাবে দিই, যেহেতু কোশ্চেনে দিয়ে দিয়েছে সম্প্রচার পরিসীমা। সম্প্রচার পরিসীমা ইকুয়ালস টু √2 আর এইচ। আচ্ছা, এখানে বলে দিই, আরটা হচ্ছে রেডিয়াস অফ আর্থ, এইচ হচ্ছে অ্যান্টেনার উচ্চতা। আচ্ছা, আর আমরা জানি কি? 6400 কিমি। আচ্ছা, এই যেখানে দিয়েছে 320 মিটার। আচ্ছা, আমাদের অপশানগুলো সব কিলোমিটারে আছে, তাহলে এটাকে আমরা কিলোমিটার ট্রান্সফার করে নিই। তাহলে 0.32, সরি, 0 পয়েন্ট পড়েনি, 0.32 কিলোমিটার। ঠিক আছে, ওকে, দেখে নাও এবারে কোনটা অ্যান্সার হয়। 2 × আচ্ছা, 6400 × 0.32। ক্যালকুলেটারে মারতে পারো, না মারলেও হবে, কারণ এখানে সব কটা রুট বেরিয়ে আসবে। আচ্ছা, 6400টা কার স্কোয়ার? 6400টা হচ্ছে 80, 80 স্কোয়ার। আচ্ছা, 0.32 এর সাথে 2 গুণ করলে হবে 0.64, তার মানে হচ্ছে 0.8 হোল স্কোয়ার। আচ্ছা, তার মানে 0.8 ইন্টু 80, তার মানে হচ্ছে ক্যালকুলেশন করলে আসবে 8×8 = 64, 64 কিলোমিটার। অর্থাৎ অপশান কোনটা মিলছে? অপশান এ 64 কিলোমিটার
অ্যান্সার। ঠিক আছে, ওকে, হয়ে গেল আমাদের প্রথম কোশ্চেন মানে এমসিকিউগুলো। এবারে আমরা ডিসকাস করবো এসএ কিউগুলো নিয়ে। ঠিক আছে, আচ্ছা দেখো, এসএ কিউর ফার্স্ট কোশ্চেন বলেছে যে কোন প্রকার চুম্বক পদার্থের মিউ আর মাছ মাছ গ্রেটার দ্যান ওয়ান হয়। ঠিক আছে, আচ্ছা অ্যান্সার আমরা লিখবো। তার আগে বলে দিই যে মিউ আর মাছ মাছ গ্রেটার দ্যান হয়, এটা হচ্ছে ফেরোম্যাগনেটিক পদার্থের। আচ্ছা আমি আরেকটু ভালো করে লিখে দিই, মিউ অফ এফ আর, এফ আর দিয়ে আমরা কি ডিনোট করলাম, এফ আর দিয়ে আমরা ডিনোট করলাম ফেরোম্যাগনেটিক বা অয়স্চুম্বক। আচ্ছা এখানটায় যদি আমরা মিউ মিউ পি আর বলি, তাহলে এটা গ্রেটার দ্যান ওয়ান, বাট এটা একের থেকে খুব বেশি হয় না, 1.001 001 সামথিং এত দূর এগোয়, মানে একের থেকে বড় কিন্তু 1.001 হয়। আচ্ছা মিউ ডি আর কি হয়, একের থেকে ছোট হয় কিন্তু সেটা ঋণাত্মক হয় না, একের থেকে ছোট হয় কিন্তু সেটা ঋণাত্মক হয় না। ওকে, তো দেখো নেক্সট কোশ্চেন বলছে অ্যামিটার আর মিলি অ্যামিটারের মধ্যে কার রোধ বেশি হয়। মনে রাখবে মিলি অ্যামিটার রোধ বেশি হয়, কারণ মিলি অ্যামিটারের ক্ষেত্রে তারগুলো খুব সূক্ষ্ম হয়। ঠিক আছে, সূক্ষ্ম তারের ক্ষেত্রে ওখানটায় রোধটা বেশি হয়ে থাকে। কোশ্চেন নাম্বার টু, দেখো কোশ্চেন নাম্বার টু আমি আর কোশ্চেনটা লিখছি না, তোমাদের আশা করছি সবার কাছে কোশ্চেন এবিটি টেস্ট পেপার আছে, আমি আর লিখছি না। ঠিক আছে, কোশ্চেন নাম্বার টু কি বলেছে, ওয়েবার পার অ্যাম্পিয়ার কোন রাশির একক। আচ্ছা ওয়েবার পার অ্যাম্পিয়ার আমি লিখে দিই, ওয়েবার পার অ্যাম্পিয়ার এটা কার একক, এখানে আমি রাশিটা লিখবো। আচ্ছা ওয়েবার পার অ্যাম্পিয়ারের আগে একটা একটা জিনিস মনে করো, ফাই সমান ছিল এল আই, এখানে ইমপ্লাই কি করছে, এল সমান ফাই বাই এম। আচ্ছা এই এলটা কি, এলটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স, সেলফ ইন্ডাকটেন্স বা সাবেশাঙ্ক। আচ্ছা এই ফাইয়ের একক কি, ওয়েবার, এর একক কি, অ্যাম্পিয়ার। তাহলে দেখো এই এল অর্থাৎ সেলফ ইন্ডাকটেন্স, সেলফ ইন্ডাকটেন্স এর ইউনিট ওয়েবার পার অ্যাম্পিয়ার, তাহলে আমরা লিখে দিই সেলফ ইন্ডাকটেন্স বা সাবেশাঙ্ক। ওকে, আচ্ছা দেখো অরে একটা কোশ্চেন আছে, অরে অরে বলছে চুম্বক প্রবাহ এই যে চুম্বক প্রবাহ ফাইটাকে বলা হয় চুম্বক প্রবাহ, ফাই সমান কি আচ্ছা অরে একটা কোশ্চেন, আচ্ছা চুম্বক প্রবাহ ফাই সমান আমরা কি জানি, চুম্বক প্রবাহ ফাই সমান হচ্ছে বি ডট এ। আর আমরা কি জানি যে দুটো রাশি, দুটো ভেক্টর কোয়ান্টিটির যদি ডট প্রোডাক্ট হয়, তার যে রেজাল্ট হয় সেটা একটা স্কেলার কোয়ান্টিটি হয়, আর যদি ক্রস প্রোডাক্ট হয় সেখানে একটা রেজাল্টে একটা ভেক্টর প্রোডাক্ট হয়। ভি হচ্ছে চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড, ইয়ে হচ্ছে এরিয়া ভেক্টর। ঠিক আছে, দুটো ভেক্টর কোয়ান্টিটি ডট প্রোডাক্ট হয়েছে মানে এটা হচ্ছে ইমপ্লাই করবে কি একটা স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি। সুতরাং সো চুম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে অ্যান্সার স্কেলার, স্কেলার রাশি। ঠিক আছে, ওকে, কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার থ্রি, কোশ্চেন নাম্বার থ্রি দেখো কি বলেছে, কোনো কোশ্চেন বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করবে। ঠিক আছে, বলছে ব্যতিজাত ঝালরে কেন্দ্রীয় বিন্দুতে দশা পার্থক্য। দেখো ব্যতিজাত ঝালরে এই যে মনে করে এটা যদি কেন্দ্রীয় বিন্দু হয়, এখান থেকে এ যে পথ অতিক্রম করবে এ সেই পথ অতিক্রম করবে, সুতরাং পথ পার্থক্য জিরো হবে। ঠিক আছে, আর পথ পার্থক্য সমান কি, 2π/λ ইন্টু দশা পার্থক্য, সরি দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য, দশা পার্থক্য সমান বা ফেজ ডিফারেন্স সমান 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স। ঠিক আছে, পাথ ডিফারেন্স যেহেতু তাহলে দশা পার্থক্য ফেজ ডিফারেন্স ইজ জিরো, তাহলে কেন্দ্রীয় ব্যতিজাত ঝালরের কেন্দ্রীয় বিন্দুতে দশা পার্থক্য, আমি শুধু দশা পার্থক্য জিরো লিখে নিচ্ছি, তোমরা প্র্যাকটিস করার সময় পুরো লিখে লিখবে। ঠিক আছে, পূর্ণ বাক্যে অন্তত পক্ষে পরীক্ষার সময় পূর্ণ বাক্যে অ্যান্সার করবে। ঠিক আছে,
দশা পার্থক্য শূন্য হবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4। হ্যাঁ, এখানে অর নেই। বলছে ফটোডায়োডকে কোন বায়াসে পরিচালনা করা হয়? ফটোডায়োড, খুব ভালো করে মনে রাখবে, ফটোডায়োড কে রিভার্স বায়াস বা বিপরীত বায়াসে পরিচালনা করা হয়, ডট ডট, আমি আর লিখলাম না, ঠিক আছে? এবং কেন করা হয় সেই কারণটাও তোমরা জেনে রাখবে, ঠিক আছে? তারপরে বলছি মৌলিক গেট ব্যবহার করে নর গেট করতে, অথবা, আচ্ছা, এখানে আমরা দেখেছি যে নর গেট করার সময় প্রথমে একটা অর গেট দিতে হয়, তারপর একটা নট গেট দিতে হয়, ঠিক আছে? তাহলে সেখানে কেমন হয় দেখো, একটা প্রথমে অর গেট ব্যবহার করব, অর গেটটা এইরকম, আশা করছি তোমরা জানো। তারপর একটা নট গেট ব্যবহার করব, ঠিক আছে? মনে করো এ দেব, বি দেব, ইনপুট হিসাবে, ঠিক আছে? আর মনে করো এখানে মৌলিক গেট ব্যবহার করে দেখাতে বলেছে। তুমি যদি ডিরেক্ট তুমি যদি এরকম ভাবে ডিরেক্ট যে নর গেট আমরা দেখেছি, এইরকম দিয়ে সামনে একটা এরকম দিয়ে এ করে দেয়, এটা কিন্তু হবে না, এটা হবে না, এটা রাইট। ওকে, আজকের ভিডিও এত দূর পর্যন্ত ছিল। নেক্সট ভিডিওতে আমি আরও পরের সেটের এমসিকিউগুলো নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। এখন আমি বড় কোশ্চেন আলোচনা করব না, শুধু এমসিকিউই করব। একটু লেট হচ্ছে, তার জন্য আমি সরি। প্রত্যেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ওকে, থ্যাঙ্কস।